পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশনের পক্ষ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি সমাধান করব। সেট নাম্বার দেখো 3, ভূগোলের সমাধান। ভূগোলের সমাধান সেট নাম্বার 3 এবং পৃষ্ঠা নাম্বার খুব সম্ভবত 410। ঠিক আছে, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। সামনে তোমাদের 29 তারিখে এক্সাম, তো আর সময় বেশি নেই, আমরা শুরু করবো। আর যারা সাজেশন নাও নি তারা অবশ্যই আমাকে SMS করো। কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা সেখান থেকে সাজেশন নিতে পারো কিছু টাকার বিনিময়ে 4টে সাবজেক্টের। ঠিক আছে, চলো দেখি। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কী বলা হয়? তাকে অবরোহণ বলা হয়। বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো কি? সেটা হচ্ছে পেডিমেন্ট। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। তারপরে দেখো, ওজোন গ্যাসের স্তর দেখা যায় কোথায়? না, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুর চাপমাপক যন্ত্র কোনটা? ব্যারোমিটার। ঋতু অনুসারে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায়, এটা হচ্ছে ভারত মহাসাগর। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। একটি সংক্রামক বজ্র হলো সিরিঞ্জ। তারপর দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কানাইমুদি। আশ্বিনের ঝড় কখন হয়? শরৎকালে। একটি বাগিচা ফসল হলো চা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে। কৃষ্ণ মৃত্তিকার উপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার উপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ কোনটি? সেটি হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? সেটা হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর আমরা বিভাগ খ দেখব, সত্য বা মিথ্যা। ঠিক আছে, তো দেখো সত্য মিথ্যা যেটা প্রথমে বলেছে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, সত্য। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির, আমরা জানি যে লু হচ্ছে একটা উষ্ণ বায়ু। ঠিক আছে, রাজস্থান থেকে যেটা পরিবর্তিত হয়, এটা মিথ্যা। ঠিক আছে, এখানে তোমরা পাশে মিথ্যা লিখে নেবে। হ্যাঁ, আমি জাস্ট রাইট আর ক্রস দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা সত্য হলো, এটা মিথ্যা হলো। তারপর তরল বজ্র পদার্থ ভৌমজল দূষণের একটি কারণ, অবশ্যই সত্য। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, অবশ্যই সত্য। জলপথ অপেক্ষা সড়কপথে পরিবহন ব্যয় কম, মিথ্যা। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, হ্যাঁ বলতে পারো, সত্য। এরপর দেখো যে উচ্চ গতিতে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। তোমরা সবাই জানো যে ক্ষয় কাজ, তোমরা লিখে নাও কথাটা শুনি। তারপর অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়াগুলিকে কি বলা হয়? সেটা বারখান বলা হয়, বারখান। তারপর দেখো কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। তারপর দেখো জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে কি বলে? একত্রে বলা হয় মিলেট। কি বলে? মিলেট। তারপর চলো দেখি যে ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন। পয়ে এইকা টয়রা ফেলা ঔকা, পেট্রো রসায়ন। র দন্তা সয়াকা উন্তুস্ত দন্তান্ন, পেট্রো রসায়ন শিল্পকে। তারপর দেখো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সেটা তো সবাই জানো যে এটা সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন। চলো তারপরে আমরা দেখি। দেখো এরপর বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে হবে। তো আমরা দেখি প্রথমে ইনসেল বার্জ বলেছে। তো ইনসেল বার্জ এটা হচ্ছে তোমার বায়ুর কাজ। ঠিক আছে, এটা বায়ুর কাজ। দ্বিতীয়ত গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক জানো এটা মাছের জন্য বিখ্যাত। 5 নম্বর সেন্সর। সেন্সর হচ্ছে সংবেদনশীল যন্ত্র, তাকে বলা হচ্ছে সেন্সর। এরপর দেখো টিস্কো। টিস্কো এটা হচ্ছে জামশেদপুরে অবস্থিত, টিস্কো। তারপরে সিরোজেম। সিরোজেম একটা কি বলা যায়, সিরোজেম হচ্ছে, আর কি বাকি থাকলো? বৃষ্টি মাপার যন্ত্র, ম্যানগ্রোভ অরণ্য, আর একটা বাকি থাকলো মরুমৃত্তিকা, সিরোজেম মরুমৃত্তিকা। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম, সেটা হচ্ছে তোমার সুন্দর ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, তাহলে বৃষ্টি মাপার যন্ত্রটা এখানে এক্সট্রা দিয়েছে ওরা।
চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। তুমি বলছে হামাদা কি? আসি, এগুলো চলো আমরা এতে দেখে নিই একটু এক্সট্রা। দেখো যেখানে হামাদা বলা হয়েছে যে মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শিলাময় বা পাথুরে মরুভূমিকে হামাদা বলে, ঠিক আছে। তারপরে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় কি বলে? গাসি বলা হয়, গাসি। দেখো মাদ্রাসা বোর্ডের সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দাও যেন অন্য সবাই উপকৃত হতে পারে, ঠিক আছে। কারণ স্কুল বোর্ডের দেখো বহু সমাধান রয়েছে ইউটিউবে, কিন্তু মাদ্রাসা বোর্ডের নেই। এটা তোমাদেরই দায়িত্ব এবং কর্তব্য যে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও একটু সাহায্য করা। সমস্ত বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগিয়ে দাও, ঠিক আছে। এইটুকু সবার জন্য একটু হেল্প করো। পরবর্তী দেখো, কোন ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল বলা হয়? সেটা হচ্ছে শরৎকালকে, সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তারপর বোরদৈ শিলা কোন রাজ্যে সংগঠিত হয়? সেটা হচ্ছে আসাম রাজ্যে। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কাশ্মীরের উলার হ্রদ। আর আমি দেখো সমস্ত ভিডিও আস্তে আস্তে নিয়ে আসছি, তোমরা একটু ধৈর্য ধরো কদিন। তারপর দেখো ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? গম গবেষণাগার দিল্লির পুসাতে অবস্থিত, ঠিক আছে। তারপর এফসিসির পুরো নাম কি? ফলস কালার কম্পোজিট। তারপর সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।